in a distinguished American political figure. I had the great honor of meeting 4 or 5 American presidents during my time in the US and having detailed conversations with both the Bushes, with Clinton, much more briefly with Obama. I mean, these are people of certain class, a certain distinction, and it's not politics. There are 2 Republicans in that list and 2 Democrats. দিয়েছে But there was a certain কংগ্রেসের নেতা both থারুর political heft, ট্রাম্পকে একদম statesman-like gravitas, তার and নিজের intellectual দেশে quality বসে that I find যা woefully বলল lacking in this gentleman. আমার That's the তো পুরো personal লোম খাড়া হয়ে গেছে। কারণ ট্রাম্প সম্বন্ধে এরকম বক্তব্য সত্যি কোনো নেতার ওপেনলি দেওয়ার ক্ষমতা খুব কমই আছে। আই স্যালিউট শশী থারুর, খুব ভালো বলেছে। ট্রাম্পের সম্বন্ধে আমাদের কোনো জাতি সত্যতা নেই। ইন্ডিয়ার একটা ভালো অ্যালাই, বিভিন্নভাবে সাহায্য করে, বিভিন্ন হেল্প করে। কিন্তু রিসেন্টলি পাকিস্তানের সঙ্গে অপারেশন সিন্দুরের পরে তার অ্যাটিটিউড একদম পুরো নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস ইন্ডিয়া। এক তো দুদিনে সিজফায়ার নিজে তার টুইটারের মাধ্যমে ঘোষণা করলো, তারপরে অ্যাপেলকে বললো তুমি ওখানে কারখানা খুলো না, তাহলে তোমার উপরে ট্যারিফ লাগিয়ে দেবো। এবং সারা বিশ্ব জুড়ে একটা মানে ট্যারিফ ওয়ার তিনি শুরু করে দিয়েছেন। মানে যেগুলো অফিসিয়ালি বলার কথা সেগুলো নিজে তিনি বিভিন্ন সাংবাদিকদের নিজেই বলে দিচ্ছেন। মানে অল টাইম দেখানোর চেষ্টা যে আমি দাদা, নোবডি লাইজ অ্যাবভ মি, আমার ওপরে কেউ নেই, আমি যা বলবো সেটাই শেষ কথা। আনপ্রেসিডেন্ট, এটা ঠিক ভারতীয় হিসাবে আমরা মেনে নিই না। কারণ পাকিস্তান আমাদের দীর্ঘদিন ধরে জ্বালাচ্ছে। মানে বলতে গেলে স্বাধীনতার পর থেকেই তারা দ্বিজাতি তত্ত্ব বিশ্বাস করে এবং কাশ্মীর তথা সারা দেশে তাদের উৎপাত। আজকে এখানে বোম মারছে, কালকে মুম্বাই অ্যাটাক করছে, এখানে জঙ্গি বিস্ফোরণ করছে। এই সমস্ত দেখে দেখে আমরা প্রায় ক্লান্ত হয়ে গেছি। এবার ইন্ডিয়া একদম পুরো মুতোর জবাব দিয়েছিল। মুতোর 9খানা এয়ারবেস তাদের ধ্বংস করেছে উইদিনে 48 আওয়ার্স। ওদের সেট আপকে একদম পুরো নাড়া দিয়ে দিয়েছিল, যেটা ট্রাম্পের পায়ে ধরে ওদের আসিফ মুনির, খ্বাজা আসিফ সবাই যুদ্ধ বিরতিতে ভারতকে রাজি করিয়েছে। না হলে আর যদি 2-3 দিন যুদ্ধ চলতো, পাকিস্তানের অবস্থা একদম টাইট করে দিত। তা আমার এখানেই প্রশ্ন ট্রাম্পের কাছে যে why do you take 2 স্ট্যান্ড, ডাবল স্ট্যান্ড? তুমি এদিকে বলছে যে আমরা টেররিজমকে সাপোর্ট করি না, আবার সেই পাকিস্তানকে IMF এর মাধ্যমে অর্থ দিচ্ছ, তাদেরকে সাপোর্ট করছো। এমনকি তোমাদের লাদেন এই অ্যাবোটাবাডে লুকিয়েছিল পাকিস্তান, আবার সেই দেশকে তুমি ইন্ডিয়া অ্যাকশন নেওয়ার হাত থেকে বাঁচাচ্ছ। দিস ইজ এ ডবল স্ট্যান্ডার্ড। তুমি একদিকে জঙ্গিকে বিরুদ্ধে সমালোচনা করছো, ইন দ্য সেম টাইম ইউ আর সেভিং দেম। এবং পাকিস্তান সারা পৃথিবীতে যত ক্ষতি না করেছে, ইন্ডিয়াকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। কাশ্মীরটাকে শেষ করে দিয়েছে। কাশ্মীর ওঠার চেষ্টা করছিল, 370 ধারা ওঠার পর থেকে ওখানকার ট্যুরিজম সেক্টরটা বুম করছিল, কোটি কোটি পর্যটক ওখানে যাচ্ছিল, বিশেষ করে বাঙালি পর্যটক। সেই অর্থনীতিকে ভাঙার জন্য পেহেলগামে তোমরা ন্যাক্কারজনক অ্যাটাক করলে, মানুষের ধর্ম জিজ্ঞেস করে করে তাদেরকে হত্যা করলে। কি জন্যে? হোয়াট ইজ দ্য মোটো বিহাইন্ড দিস অ্যাটাক? যে কাশ্মীরের অর্থনীতি ভেঙে পড়ুক। আবার যুবকরা তোমার জঙ্গি দলে নাম লেখাবে, তাতে ভারতে অশান্তি সৃষ্টি করা যাবে, তাতে তোমাদের লাভ। তোমরা ফরেন NGO থেকে পয়সা পাবে, ভারতে আনরেস্ট সৃষ্টি করার জন্য তোমাদের ইনকাম চলতেই থাকবে। এই টেররিজম ইজ এ ওয়ান কাইন্ড অফ বিজনেস। কোনো মতাদর্শ নেই, জাস্ট বিজনেস রান করো, অস্থিরতা সৃষ্টি করো এবং ইনকাম করো।
দিস ইজ দ্য মোটো। এবং দেশকে সিকিউর করতে গেলে, দেশের কনস্টিটিউশনকে বাঁচাতে গেলে মাঝে মধ্যে এরম একটা তাবড়তোড় অ্যাটাক দরকার। না হলে ভারতবর্ষে ইনভেস্টমেন্ট আসবে না। ভারতের, আপনারা শুনেছেন, জাপানকে ক্রস করে গিয়েছে $4 ট্রিলিয়ন। আমরা এবার উই আর হেডিং টুয়ার্ডস $5 ট্রিলিয়ন ইকোনমি। এটা আসবে না, ইনভেস্টমেন্ট আসবে না। কেউ তো সিরিয়ায় গিয়ে ইনভেস্ট করে না, করে কারণ দের ইজ নো সিকিউরিটি। আপনার তখনই ইনভেস্টমেন্ট আসবে, তখনই আপনার ইকোনমি গ্রো করবে, যখন ইউ আর সিকিওর, ইউ হ্যাভ এ সিকিউরিটি ইন ইউর কান্ট্রি। সেটাই ইন্ডিয়া করেছে অপারেশন সিন্দুরের মাধ্যমে। এবং শশী থারুর যে জবাব দিয়েছে ট্রাম্পকে, সত্যি খুব কাবিলে তারিফ। সো আপনারা বলুন যে ট্রাম্পের সঙ্গে আমাদের ইন্ডিয়ার যে সম্পর্ক আরও কিভাবে ভালো করা যায়। আমার কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আপনাদেরকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।